নীল জলের বুকে নেমে এলো এক ঝড়, সমুদ্র নয়, এ ছিল ন্যায় বিচারের গর্জন। এক দেশের বিরুদ্ধে নয়, এক বর্বরতার বিরুদ্ধে। গাজার ধূলিঝড়ে যখন উড়ে যাচ্ছে শিশুদের স্বপ্ন, তখন মালদ্বীপ বলল আর নয়। ফিলিস্তিনিদের কান্না যখন আছড়ে পড়ে নির্জন সৈকতে, সেই ঢেউয়ের প্রতিধ্বনি হলো মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ। একটি মাত্র সিদ্ধান্ত, তবু এক বিশাল প্রতিবাদ। এক সাদা বালুর দেশে রক্তস্নাত ভূমির জন্য একাত্মতা। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন সরাসরি স্পষ্ট ভাষায় জানিয়ে দিল তাদের হৃদয় গাজায়। পার্লামেন্টের প্রস্তাব পাশের পর মুহূর্তে অনুমোদন দেন মুইজ্জু। তার কলমের এক টানে যুদ্ধের পক্ষে থাকা এক জাতির প্রবেশ বন্ধ হয়ে গেল। এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিক, এ প্রতিশ্রুতি অকাট্য। প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে লেখা, ফিলিস্তিনিদের উপর চলমান নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এটি কঠোর অবস্থানের প্রতিফলন। ছোট দেশ, তবু সাহসিকতায় বিশাল। আরব সাগরের মাঝে এক দ্বীপপুঞ্জ দাঁড়িয়েছে রক্তপিপাসু শাসনের বিরুদ্ধে। দর্শনীয় ভিলা, বিলাসবহুল রিসোর্ট, নীল জল আর শুভ্র বালুকা, এই ছিল মালদ্বীপের চেনা পরিচয়। আজ তারা বিশ্ব বিবেকের আয়নায় এক প্রতিবিম্ব। আরব নিউজ জানায়, গত ফেব্রুয়ারিতে 2,14,000 পর্যটক এলেও মাত্র 59 জন ছিল ইসরায়েলি। ইতিহাস বলছে, এক সময় নিষেধাজ্ঞা ছিলই। 1990 দশকের শুরুতে উঠেছিল সেই নিষেধ। 2010-এ তো মালদ্বীপ ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাও হয়েছিল। কিন্তু এখন গাজায় মৃত্যুর মিছিল দেখার পর আবার সেই দ্বার রুদ্ধ। প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর চাপ ছিল, তার মিত্র, তার বিরোধী সবাই চাইছিলেন আর না। এবার স্পষ্ট হন। মুইজ্জু দাঁড়ালেন সোজা হয়ে, গলায় বজ্রের মতো সিদ্ধান্ত। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আগে থেকেই সতর্ক করেছিল, মালদ্বীপে যাবেন না, তাদের ভবিষ্যৎবাণী যেন সত্যি হলো। 2023-এর অক্টোবরে ইসরায়েলের হামাসের এই আক্রমণের পর গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে ইসরায়েল। 15 মাস পার, এবার যুদ্ধবিরতি এসেছিল জানুয়ারিতে, ভেঙে গিয়েছিল মার্চেই। তারপর শুরু হলো নতুন অভিযান। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, শুধু গত মাসেই 1,500-এরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। তারা ঘর কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের। তারা ঠেকিয়ে রেখেছে খাদ্য, ঠেকিয়ে রেখেছে চিকিৎসা। ত্রাণ ঢুকছে না। প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। আর সেই মুহূর্তেই সমুদ্রের পাড়ে উঠে আসে এক ছোট রাষ্ট্রের গর্জন। গাজা আমরা দেখেছি, আমরা আর নীরব নই। এ কোনো কূটনৈতিক কৌশল নয়, এ এক মানবিক বিপ্লব, এ এক নীল জলের চিৎকার। যারা হত্যায় মেতে উঠেছে, তারা এই শান্তি জলেও অবাঞ্ছিত। আজ মালদ্বীপ শুধু সমুদ্রপ্রেমীদের স্বর্গ নয়, এ এক বিবেকের দ্বীপ। এ এক গর্জন ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে। ছোট ছোট দ্বীপ মিলেই তৈরি এক দেশ, আর কিছু ছোট ছোট সিদ্ধান্ত মিলেই গড়ে তোলে ইতিহাস। মালদ্বীপ আজ ইতিহাস লিখেছে, নীল জলের মাঝে এক লাল প্রতিবাদ, এ এক ঘোষণার মতো। মানবতা হারায়নি এখনো। এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি শুনছে মালদ্বীপের কণ্ঠস্বর?